এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে, CTG 25 প্রশ্নটাও এটাও অবস্থান ভেক্টর কনসেপ্ট থেকে আসছে। তো প্রশ্নে আমাকে পি এবং কিউ বিন্দুর অবস্থান দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, এবং তার সাপেক্ষে প্রশ্ন দুইটা আছে। প্রথম প্রশ্ন তো সোজাই বলছে পি কিউ এর সমান্তরাল একক নির্ণয় করো। আমরা গাণিতিক প্রবলেমে ইউজ করছি এগুলো, একক সমান্তরাল ভেক্টর। তো চিন্তা করে দেখো, আমি যদি এখানে সিম্পল ভাবে ওপি ভেক্টরটা নিয়ে আসি। ওপি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থানের সাপেক্ষে i প্লাস 3j প্লাস 4k, এবং ও কিউ ভেক্টরটা যদি নিয়ে আসি যেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। ঠান্ডা মাথায় দেখো, পি কিউ ভেক্টর হচ্ছে কি? পি কিউ ভেক্টর হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে, অর্থাৎ ও কিউ এর অবস্থান ভেক্টর থেকে ওপি এর অবস্থান ভেক্টর বাদ দিয়ে দিলে, কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর বাদ দিলে পি কিউ ভেক্টর পাওয়া যাচ্ছে। তো সিম্পলি আমরা একটা থেকে বিয়োগ করলে এখানে আই ভেক্টর ছাড়া কিছুই পাচ্ছি না, অর্থাৎ পি কিউ এর অবস্থান ভেক্টর একটা সিম্পল একক ভেক্টর ছাড়া কিছু না। তো পি কিউ অবস্থান ভেক্টরের সমান্তরাল ভেক্টর হচ্ছে কি? আমরা বলতে পারি পি কিউ ভেক্টর এর মান ইনটু দিক, দিকটাই হচ্ছে বেসিক্যালি আমার একক ভেক্টর, এটা ইকুয়ালস টু হচ্ছে আমার পি কিউ ভেক্টর। কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে আমি বেসিক্যালি কি পাচ্ছি? আর বেসিক্যালি ওই একক ভেক্টরটা পাচ্ছি। তো পি কিউ যেহেতু আই ক্যাপ এবং এটা নিজে একটা একক ভেক্টর, তাহলে তার মান এক একক ছাড়া কিছুই না। নিচে 1 দ্বারা ভাগ করলে আলটিমেটলি এটা সমান্তরাল একক ভেক্টর আই ক্যাপ ছাড়া কিছুই আসতেছে না। অর্থাৎ পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর পি কিউ নিজে। দা কোশ্চেনের নেক্সট পেজটা ইন্টারেস্টিং, যেখানে তো এখানে আমাকে পি ও কিউ নির্ণয় করতে হবে। পি ও কিউ মানে আমার এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে, এবং ও পি কিউ অর্থাৎ আমাকে এটা যদি আলফা বলে দিয়ে এটা মানে বিটা অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে। তো আমি যদি ফার্স্টে আলফা অ্যাঙ্গেলের দিকে যাই, অর্থাৎ কোণ ও পি ও কিউ এর দিকে যাই, এটার জন্য যাই, তাহলে কোণ পি ও কিউ এটা হচ্ছে বেসিক্যালি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টরের মধ্যবর্তী করে ফেলি, তাহলে সিম্পলি তাদের মধ্যবর্তী কোণ পেয়ে যাব। অর্থাৎ cos আলফা ইকুয়ালস টু হবে আমার উপরে ওপি ডট ও কিউ, নিচে হচ্ছে ওপি ভেক্টরের মান এবং ও কিউ ভেক্টরের মান। ঠিক আছে, তোমরা জানো তো নাকি a ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি cos থিটা। তাহলে সিম্পল ভাবে ওবি এবং ওকিউ ডট গুণন করো, ডট গুণন করা মানে উপরের সবগুলো সিম্পলি গুণ হয়ে যাবে। 2 1 2 3 3 9 4 4 16, ওপি এর মান পাচ্ছে রুট 1 যোগ 9 যোগ 16 ইনটু ওকিউ এর মান হচ্ছে 4 যোগ 9 যোগ 16। নিয়ে বাড়ি দিল, তাই তো দেখো রেজাল্ট আসছে, কিছু একটা আসছে, যেটা আসবে সেটা আছে। এটা আমার কনসার্নটা হচ্ছে নেক্সট প্রশ্নটাতে, অর্থাৎ এটার পরের প্রশ্নটাতে ওপিকিউ এর মান জানতে চাইছে। আর ওপিকিউ এর মান ম্যাক্সিমাম বলা পারবো করবে। কেন ম্যাক্সিমাম বলা ভুল করবো? কারণ ওরা ভাববো ওপিকিউ এর মান তো খুব সহজ। এটার মান হইতেছে যে ভাইয়া, যে আপনি আগের মতো বলবেন যে ওপি ভেক্টর ও পি কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলে আপনার সিম্পল ভাবে বিটা কোণটা আসা পড়ে। অর্থাৎ আলটিমেটলি আপনার ও পি কিউ এই কোণটা আসা আসতেছে। ঠান্ডা মাথায় দেখো, আমি যদি ও পি কিউ ভেক্টর ও পি কিউ কোণটা বের করতে চাই, তাহলে এটা কখনোই ও পি ও পি কিউ এর মধ্যবর্তী কোণ হবে না। কেন হবে না? তাহলে যদি ওপি ভেক্টর এবং পি কিউ ভেক্টরটাকে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ওপি ভেক্টরটার সামনে দিকে বর্ধিত করলে এটা হচ্ছে আমার ওপি ভেক্টর, আর হচ্ছে পি কিউ ভেক্টর। এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু আমার বিটা নির্দেশ করতেছে না, 180 মাইনাস বিটা নির্দেশ করতেছে। অর্থাৎ তুমি তো জানো কোন পরিমাপ করার জন্য বেসিক জিওমেট্রি, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে রেখা দুটা হয় বের হয়ে আসবে, দুটো ভেক্টর হয় বের হয়ে আসবে, অথবা দুটো ভেক্টর একই সাথে প্রবেশ করবে, তাই এর মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। ঠিক নেই, যদি এরকম হয় একটা বের হচ্ছে একটা প্রবেশ করতেছে, এটা কিন্তু মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। তাহলে চিন্তা করে দেখো, আমাদের বেসিক্যালি ওপি এর পরিবর্তে তার বিপরীত ঋণাত্মক ভেক্টর পি ও ভেক্টরটা নির্ণয় করতে হবে, তাইলে আমি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমার ওপি কিউ বেসিক্যালি হচ্ছে পি ও ভেক্টর এবং এখানে পি কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তাহলে আবার cos বিটা ইকুয়ালস টু হচ্ছে ওপি না পিও, পিও ডট পি কিউ, নিচে হচ্ছে পিও এর মান পি কিউ এর মান। তাহলে সিম্পলি দেখো পিও ভেক্টর কি হবে? ওপি এর ঋণাত্মক, মানে উল্টা হয়ে যাবে। সামনেটা মাইনাস দিয়ে ওপি ভেক্টরটা তুলে দেয়, যেটা হচ্ছে আই প্লাস 3j প্লাস 4k।
আর পি কিউ ভেক্টর হচ্ছে সিম্পল ভাবে ছিল আই ক্যাপ, জানি তো পি কিউ ভেক্টর বললাম আর কিনা পাইছি। তাহলে পি কিউ এর মান হচ্ছে 1 আর ওপি এর মান হচ্ছে সেম, মান সেম থাকবে √1 1 প্লাস 9 প্লাস 5। এটা হচ্ছে যত নম্বর পজিশন। নেক্সট প্রবটা এই ম্যানটা আমার এই একক ভেক্টর কনসেপ্ট থেকে আসছে। তারপরে দেখো গুণনের কনসেপ্ট থেকে আসছে, নদী দেয় নাই দিকে। তোরা বলতেছে পি কিউ দেওয়া আছে, পি ভেক্টর এবং ধনাত্মক এক্সেস এর মধ্যবর্তী কোণ। কইলো চিন্তা করে দেখ, তাহলে পি ভেক্টর যেটা আসলে 2i প্লাস 2j মাইনাস কে কে ঠান্ডা মাথায়। তাহলে পি ভেক্টর এবং ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ বর্গটা ভেক্টর কল্পনা করো, করে মানে সে আমার এই একটা ভেক্টর যেটা জাস্ট পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা ভেক্টরকে আমরা একক ভেক্টর নিয়ে নিলাম, তাহলে সেই আই কে এটা আমার পজিটিভ অ্যাক্সিস বরাবর গেছে। আমি যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিয়ে নেই তাহলে কাজ শেষ। তাহলে আমি যদি এ এবং পি এর মধ্যবর্তী কোণ চিন্তা করি, ধরো আলফা কোণ, সে আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স, উপরে হচ্ছে তাদের মধ্যকার ডট গুণন, নিচে হচ্ছে তাদের মান, অর্থাৎ পি ভেক্টরের মান এবং এ ভেক্টরের মান। সিম্পল ভাবে চিন্তা করে নাও, ডট গুণনের মান উপরে 2, যে কে কিছু তো নাই, আর নিচে মান বসাইলে √4 যোগ 4 যোগ 1 ইনটু 1 এটা ভ্যালু আসবে, যা আসবে তাই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে স্কেলার এবং ভেক্টর গুণনের মান যদি সমান হয় তাহলে এই গিভেন এ ভেক্টরটা, এই যে এ একটা মান আছে না অজানা, এটা ভ্যালু কত হবে, বা এ এর মান কত হইলে এই দুইটা ভেক্টরের স্কেলার এবং ভেক্টর গুণনের মান সমান হবে। দেখো আমরা বলতে পারি p ডট কিউ, ফার্স্টে স্কেলার গুণ করলাম p কিউ cos থিটা, তাহলে থিটার সাপেক্ষে না করে ডিলিট করে ফেলি, সেটা হচ্ছে i হচ্ছে 4 যোগ 4 মাইনাস a স্কেলার গুণনের মান, আর ডট গুণনের মান হচ্ছে p ক্রস কিউ, তাহলে এটা তো আবার নির্ণয় দিতে করা লাগবে। এটা উপরটা হচ্ছে 8 মাইনাস a, এটা হচ্ছে i j k। p ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো বসাও 2 2 1, q ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো বসাও 2 2 a, তাহলে যদি কাজ করতে থাকো টয়েস a প্লাস 2 ইনটু i কে সিম্পল বিস্তার করতেছি, i কে এর সাপেক্ষে j কে এর সাপেক্ষে k কে এর সাপেক্ষে, j কে এর সাপেক্ষে বিস্তার করলে পাচ্ছি 2a প্লাস 2, k কে এর সাপেক্ষে বিস্তার করলে পাইতেছি আর সারি কলম বাদ দিলে আবার 4 থেকে 4 চলে গেল 0। তাহলে আমার এখানে p ভেক্টর ক্রস q ভেক্টরের মান কি আইতাছে, √i ক্যাপের সহগের বর্গ 2a প্লাস 2 হোল স্কয়ার, j ক্যাপের সহগের বর্গ 2a প্লাস 2, সিন্স এর যদি বর্গ হইলে এটা হয়ে যাবে √2 ইনটু 2a প্লাস 2। ওকে, তাহলে এইটা এবং আমার এই 8 মাইনাস এ, অর্থাৎ ডট গুণনের মান এবং ক্রস গুণনের মান যদি আবার সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো 8 minus a equals to হচ্ছে 2√2a plus 2√2, গোলাপানি এটা দুই পাশে পাঠা, এটা এই পাশে পাঠা, 8 minus 2√2 equals to হচ্ছে 2√2 plus 1 into a, then a এর ভ্যালু হচ্ছে 8 minus 2√2 2√2 plus 1।